আজ থেকে প্রায় ৭ বছর আগের কথা। কাজের সূত্রে আমি, শাহিনুল ইসলাম, ভারতের পাঞ্জাবে কয়েক মাস কাটিয়েছিলাম। তখন আমার বয়স ৩০-এর কাছাকাছি। অচেনা দেশ, অচেনা মানুষ, নতুন পরিবেশ সবকিছুই আমার কাছে ছিল কৌতূহলের বিষয়। সেই সময় পরিচয় হয়েছিল এক অদ্ভুত মানুষের সঙ্গে। নাম হরবিন্দর সিং। বয়স ৭০-এর কাছাকাছি। অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, কণ্ঠে এক ধরনের শান্ত গাম্ভীর্য। প্রথম দেখাতেই মানুষটাকে ভালো লেগেছিল, কিন্তু পরে বুঝেছিলাম তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল গল্প। অদ্ভুত সব গল্প, যেগুলোর কিছু শুনলে মনে হতো নিছক কল্পনা, আবার কিছু গল্প শুনে মনে হতো হয়তো পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। সেটা ছিল বর্ষাকালের এক সন্ধ্যা। বাইরে মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ বারবার আসছে যাচ্ছে। আমি তখন হরবিন্দর সিংয়ের বাড়িতে বসে চা খাচ্ছি। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করলেন, শাহিনুল, তোমাদের বাংলায় কি পরীদের গল্প প্রচলিত আছে? আমি হেসে বললাম, আছে তো বটেই, তবে এখন আর কেউ বিশ্বাস করে না। বৃদ্ধ মাথা নাড়লেন। আমাদের এখানেও ছিল, কারণ যারা বিশ্বাস করত তারা একে একে মারা গেছে। আমি ভেবেছিলাম উনি মজা করছেন, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম তিনি একদমই মজা করছেন না। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, আজ তোমাকে আমাদের পরিবারের একটা ঘটনা বলবো। সত্যি ঘটনা? আমি তাই বিশ্বাস করি। তিনি ধীরে ধীরে গল্প শুরু করলেন। আমার প্রপিতামহের নাম ছিল গুরদয়াল সিং। আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। তখন আমাদের গ্রামটা ছিল একেবারে জনমানবহীন প্রান্তে। গ্রামের পাশেই ছিল বিশাল এক জলাভূমি। লোকেরা তাকে ডাকতে পরীদের বিল। এই নামের কারণ কেউ জানত না, তবে সবাই একটা কথা জানত, পূর্ণিমার রাতে সেখানে যাওয়া নিষেধ, বিশেষ করে মধ্যরাতের পর। গ্রামের বয়স্ক লোকেরা বলতো সেই রাতে বিলের জলে অন্য জগতের বাসিন্দারা নেমে আসে। তারা নাচে, গান গায়, আর যদি কোনো মানুষ তাদের দেখে ফেলে তার ভাগ্যে আর শান্তি থাকে না। গুরদয়াল সিং এসব কথা শুনে হাসতেন। তিনি ছিলেন দুর্ধর্ষ শিকারী। ভয় শব্দটা যেন তার অভিধানে ছিল না। একদিন পূর্ণিমার রাত, আকাশে বিশাল চাঁদ। গুরদয়াল বন্দুক কাঁধে বেরিয়ে পড়লেন বুনো হাঁস শিকার করতে। গ্রামের মুরব্বী বক্সি সিং তাঁকে থামিয়ে বলেছিলেন, আজ যেও না। কেন? আজ ওরা নামে। ওরা কারা? বৃদ্ধ উত্তর দেননি, শুধু বলেছিলেন, যদি যাও চোখ নিচু করে থাকবে। গুরদয়াল হেসে চলে গেলেন। রাত তখন প্রায় ১২টা। বিলের ধারে পৌঁছে তিনি অবাক হয়ে গেলেন। জলাভূমির চারপাশে অদ্ভুত কুয়াশা, যেন মাটির ভেতর থেকে উঠছে। কিছু দূরে তিনি দেখতে পেলেন সাদা সাদা অনেকগুলো অবয়ব। দূর থেকে দেখে মনে হচ্ছিল বুনো হাঁসের ছাঁক। শিকারীর অভ্যাসে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, কিন্তু যতই কাছে গেলেন ততই বুঝলেন ওগুলো হাঁস নয়, ওগুলো মানুষ, অথবা মানুষের মতো কিছু। দীর্ঘ সাদা পোশাক, অস্বাভাবিক লম্বা চুল, খালি পা, আর তারা জলের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে। গুরদয়াল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। হঠাৎ তাদের মধ্যে একজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। চোখ দুটো রূপোর মতো জ্বলছে। ঠিক সেই মুহূর্তে চারপাশের সব শব্দ বন্ধ হয়ে গেল। ব্যাঙের ডাক নেই, ঝিঁঝি পোকার আওয়াজ নেই, বাতাস নেই। শুধু সেই সাদা অবয়বগুলোর মাঝখান থেকে ভেসে আসছে এক অদ্ভুত সুর। গান নয়, কান্নাও নয়, অদ্ভুত এক ডাক। গুরদয়াল পরে বলেছিলেন, সেই সুর শুনে তার মনে হচ্ছিল তিনি নিজের বাড়ি,
পরিবার, এমনকি নিজের নামও ভুলে যাচ্ছেন। তারপর কি হয়েছিল তিনি কখনো বলতে পারেননি, কারণ পরদিন ভোরে তাঁকে অচেতন অবস্থায় বিলের মাঝখান থেকে উদ্ধার করা হয়। বন্দুক পাশে পড়েছিল, কিন্তু তার সব গুলি অক্ষত ছিল, অর্থাৎ তিনি গুলি চালাননি। সেদিনের পর থেকেই সব বদলে গেল। গুরদয়াল রাতের পর রাত জেগে থাকতেন, কারো সঙ্গে কথা বলতেন না, শুধু মাঝে মাঝে বলতেন, ওরা আবার ডাকছে। কারা? জলের মানুষ। কয়েক মাস পরে তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এক রাতে তিনি নিখোঁজ হয়ে গেলেন। পরদিন শুধু তার পায়ের ছাপ পাওয়া গেল বিলের ধারে, তারপর কিছুই না। মানুষটা যেন পৃথিবী থেকেই মুছে গেল। এতদূর বলে হরবিন্দর সিং থামলেন। আমি বললাম, তাহলে আপনি বিশ্বাস করেন উনি সত্যিই পরীদের দেখেছিলেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে গেলেন পাশের ঘরে। ফিরে এলেন একটা পুরনো টিনের বাক্স নিয়ে। বাক্স খুলে একটা বিবর্ণ ছবি বের করলেন। এটা দেখো। আমি ছবিটা হাতে নিলাম। সাদা কালো ছবি। গুরদয়াল সিং দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার চোখ আটকে গেল পিছনের দিকে, জলের ধারে। অস্পষ্ট কুয়াশার ভেতরে 4-5টা সাদা অবয়ব। আমি কেঁপে উঠলাম। এটা কি ছবির দাগ? আমিও তাই ভেবেছিলাম। তারপর? বৃদ্ধ বললেন, তারপর আমি তদন্ত শুরু করি। তিনি জানালেন, বন বিভাগের চাকরিতে থাকাকালীন বহুবার সেই বিল এলাকায় গেছেন এবং অদ্ভুত একটা তথ্য পেয়েছেন। গত 100 বছরে অন্তত 12 জন মানুষ সেখানে নিখোঁজ হয়েছে। সবাই পূর্ণিমার রাতে, সবাই একই জায়গায়, আর প্রত্যেকের ডায়েরি বা নোটে একটা কথা লেখা ছিল, ওরা গান গায়। বাইরে তখন বজ্রপাত হল। আমার বুকের ভেতর অকারণে ঠান্ডা একটা অনুভূতি জন্ম নিল। হরবিন্দর সিং হঠাৎ বললেন, আজ পূর্ণিমা, তাতে চলো তোমাকে জায়গাটা দেখিয়ে আনি। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু কৌতূহল শেষ পর্যন্ত জিতে গেল। রাত 11:30টায় আমরা গাড়ি নিয়ে বের হলাম। প্রায় 1 ঘন্টা পর পৌঁছালাম সেই বিলের ধারে। চাঁদের আলোয় জায়গাটা অবিশ্বাস্য সুন্দর এবং অস্বাভাবিক নির্জন। আমরা গাড়ি থেকে নামলাম। কিছুক্ষণ সব স্বাভাবিকই ছিল। তারপর আমি শুনলাম খুব দূর থেকে ভেসে আসছে এক সুর। আমি হরবিন্দর সিংয়ের দিকে তাকালাম। তিনি ফিসফিস করে বললেন, শুনতে পাচ্ছ? আমার গলা শুকিয়ে গেল। হ্যাঁ। সুরটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে, নামের ধরে। শাহিনুল, শাহিনুল। আমি সম্মোহিতের মতো সামনে হাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা শক্ত হাত আমার কাঁধ চেপে ধরল। হরবিন্দর সিং, পেছনে তাকিও না। আমি থমকে গেলাম। কেন? কারণ আমিও একবার তাকিয়েছিলাম। আপনি? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, 40 বছর আগে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপনি কি দেখেছিলেন? বৃদ্ধের কণ্ঠ কেঁপে উঠল। যা দেখেছিলাম সেটা আজও ভুলতে পারিনি। কি? পরী নয়। তাহলে? তিনি ধীরে ধীরে বললেন, ওগুলো মানুষ ছিল। মানুষ? যারা বহু বছর আগে এখানে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই বিলের কুয়াশার ভেতর কয়েকটা অবয়ব দেখা দিল। সাদা পোশাক, নির্বাক মুখ, আর তাদের মধ্যে একজন হরবিন্দর সিংয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ ফিসফিস করে বললেন, ওই যে গুরদয়াল সিং। আমি আর দাঁড়াতে পারিনি। আমরা দৌড়ে গাড়ির দিকে ফিরে এলাম। পিছনে তখনও সেই সুর ভেসে আসছে, অদ্ভুত, মায়াবী আর ভয়ঙ্কর। পরদিন সকালে আমি পাঞ্জাব ছেড়ে চলে আসি। কয়েক মাস পরে খবর পাই
হরবিন্দর সিং মারা গেছেন ঘুমের মধ্যে। তার মুখে নাকি অদ্ভুত এক হাসি ছিল, আর তার টেবিলের উপর পাওয়া গিয়েছিল একটি মাত্র লাইন, কাপা হাতে লেখা। অবশেষে ওদের গান শেষ পর্যন্ত শুনতে পেলাম। আজও পূর্ণিমার রাতে জানলার বাইরে চাঁদের আলো পড়লে আমার সেই বিলের কথা মনে পড়ে, আর মনে হয় হয়তো পৃথিবীতে এমন কিছু ডাক আছে যেগুলোর উত্তর মানুষের দেওয়া উচিত নয়।